হজের উদ্দেশ্যে সিলেটি এক ভাই আমরা এই মুহূর্তে দেখলাম তাই সিলেট তনে রওনা দিবা হজের উদ্দেশ্যে। আসলে আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা জানেন যে বিগত দিন দেখছি বিভিন্ন জায়গার আমরা বাংলাদেশের অনেক ভাইয়ান কিন্তু হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিয়া পাশাপাশি তারা জায়গাতেও গিয়া পৌঁছেছেন। আমরা ইতিমধ্যে দেখলাম আমরা সিলেটি ভাই তাই হজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। একটু পরে কিন্তু শাহজালাল নামাজ পড়বা, নামাজ পড়িয়া তাই রওনা দিবা। তো যাই হোক আসলে এই যে এটা ব্যতিক্রমী দৃশ্য আপনারা দেখরা, এটা কিন্তু আমরা সিলেটি ভাই তাই অবশ্যই সাইরা যে নিজে পাওয়া এটা কিন্তু মক্কাত যেটা মক্কাত গিয়ে তাই হজ পালন করতা। পাশাপাশি 2025 সালের এই হজ পালনের উদ্দেশ্যে বাস্তবায়ন করা লাগে তাই নিজে আজকে এই মুহূর্তে আটিয়া তাই রওনা দিচ্ছেন। তো আপনারা আমরা যারা লাইভে আসেন দেশ বিদেশ অবশ্যই তাদের সিনিয়র হোক, পাশাপাশি তাদের সহযোগিতা করবা, লাইভটা শেয়ার দিয়া। ইতিমধ্যে তানোর লগে অনেক তানোর শুভাকাঙ্ক্ষী তাদের সিলেট তনে যতটুক পারা যায় অতটুক তারা আটিয়া আগুয়া দিবা। আর এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করাম দেশ বিদেশে যারা যুক্ত আছেন লাইভে অবশ্যই তাদের সহযোগিতা করবা, পাশাপাশি তাদের একটু হেল্প করবা। আমরা দৃষ্টিগোচর লাইভটা দেখাইলাম কারণ লেগে আমরা অনেক ভাই বোন লাইভে সবসময় যুক্ত থাকেন দেশ বিদেশ তনে, তার উদ্দেশ্যে আজকের এই লাইভ। এই ব্যতিক্রমী দৃশ্য আমরা সচরাচর খুবই কম দেখি। আমরা ইতিমধ্যে শাহজালাল মাজারের দিকে ঢুকলাম, আর শাহজালাল মাজারও আজকে জুম্মার নামাজ পড়িয়েও তাই রওনা দিবা। তো যাই হোক আমরা যারা আছি লাইভে যুক্ত তার লাগে দোয়া করি, তানোর পরিবারও লাগে দোয়া করি। ইতিমধ্যে ছেলে সন্তান, বউ বাচ্চা, আত্মীয় স্বজন সকলের রাখিয়া এই যে একটা মহতি উদ্যোগ নিশ্চয় তানোর যে মনের একটা যে আশা আছিল এই আশাটা পূরণ করা লাগে তাই শাহজালাল মাজার তনে হজের উদ্দেশ্যে 2025 সালের হজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিরা। তার লাগে দোয়া এমনকি ভালোবাসার সবসময় থাকবো ইনশাল্লাহ। দেশ বিদেশও যারা আছেন আমরা সিলেটি সকলে তার লাগে দোয়া করবা, লাইভটা শেয়ার দিয়া অনেকে আগুয়ে আনিবা যাতে অন্যজনে দেখলে তাদের একটু সার্বিক সহযোগিতা। আমরা যতটুকু জানি যে সিলেটের মানুষের যে একটা আন্তরিকতা আছে এই আন্তরিকতা সবসময় থাকবো, কিন্তু তানোর যে একটা ব্যতিক্রমী তানোর যে আন্তরিকতা দেখা যায় তানোর আত্মীয় স্বজন সকলে এই মুহূর্তে লগে আসেন। আর কালকেও আমরা দেখছি শাহজালাল মাজারের দোয়া আর আয়োজন করছিল, দোয়ার আয়োজনে কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী আইসলা। আজকেও কিন্তু ঠিক মুহূর্তে আমরা দেখলাম তানোর অনেক শুভাকাঙ্ক্ষী লগে আসেন লগে। আমরা একটু লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যারা দেশ বিদেশ তনে লাইভে যুক্ত আছেন সকলের ধন্যবাদ জানাইলাম যারা কমেন্ট করা। এই মুহূর্তে আমরা লগে প্রায় 300+ 400 খান্দার জার্গি সকলের স্বাগত জানাইলাম। আর বিশাল বড় একটা বিপদ হাটিয়া তাই উঠছেন। আপনারা জানেন দীর্ঘ 1.5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করছিল, তানোর সাথে আসলা তানোর আপন বাগনা তাই মারা গেছেন, কিন্তু তাই এখনও দুনিয়ায় আসেন। আর টাকা পরেও কিন্তু যখন দুনিয়ায় তাই বাইসিয়া আইসেন রোড অ্যাক্সিডেন্ট তখন তাই মনের একটা উদ্দেশ্য আছিল যে আটিয়া হজ করবা, আটিয়া রওনা দিবা দিয়া হজ পালন করবা। যাই হোক এই দৃশ্যটা আমরা এই দৃশ্যটা কিন্তু আমরা দেখি না, আজকে ব্যতিক্রমী একটা দৃশ্য দেখলাম। আমরা এই সিলেটি বাই যে তাই রওনা দিলা আজকে হজের উদ্দেশ্যে পরিবার আত্মীয় স্বজন সকলে তৈয়া এই যে একটা বড় খাম লাগে যেটা তার লাগে আমরা দোয়া করবো, পাশাপাশি তানোর পরিবার আত্মীয় স্বজন ছেলে সন্তান সকলের লাগে দোয়া করবো। আমরা একটু বাই লগে মাতিলাই একটু আচ্ছা আমরা দরগার গেটের সামনে যাই, দরগার গেটের সামনে গিয়া তান একটু মাতাইমু। এই যে তাই রওনা দিলা আজ তাই দুনিয়াতে আসেন তানোর বাঘ না কিন্তু নাই রোড স্ক্রিনে মারা গেছেন। এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিশ্চয় তাই আমরা এই সিলেটি বাইয়ে তান লাগি সকলে দোয়া করবা, দেশ বিদেশের সানডে সাপোর্ট করবা, পাশাপাশি তান্ডে হেল্প করবা। অন্য অন্য দেশে কিন্তু যাইবা ইয়া ঢুকবা এদিকে ঘুরে যাবা। আমরা একটু তান্ডে মাতাইলাই তার লগে অনেক শুভাকাঙ্ক্ষী কলিন মাঝে আসেন। ধরো ভাই কোথা ধরো। আসলে এই যে একটা ব্যতিক্রমী দৃশ্য দীর্ঘ 1 বছর আগে 1.5 বছর আগে আপনি রোড অ্যাক্সিডেন্ট করছিলেন, আপনার বাঘ না মারা গেছেন, আপনি এখনো দুনিয়াতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এখনো হায়াতে তসিবা দান করে আমরা এই দোয়া করি। আপনি যে হঠাৎ করিয়া এই যে একটা ব্যতিক্রমী মনের মাঝে মনোভাব নিছেন যে হজের উদ্দেশ্যে আটিয়া রওনা দিবা, সিলেটও কিন্তু গেলা
দৃষ্টান্ত আমরা খুবই কম দিচ্ছি আপনার মাঝে কিন্তু এটা আইসি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সহযোগিতা করতে সকলে। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমার সুস্থ রাখছেন। আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে যেহেতু দেখছি আমি সমস্ত শরীরে আল্লাহ আমার আবার নতুনভাবে দান করছে, তখন থেকে আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তে আমি ফাওয়ে আটি আল্লাহর গড় তো পড়তাম ইনশাআল্লাহ। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইয়ার আমারে উৎসাহিত করক্কা, আমারে যদি পূর্বে আমি কোনো ধরনের কাছে ভুল ত্রুটি করে থাকি আমার আল্লাহর বাস্তে মাফ করবা। আর উৎসাহিত না করলে অনেক সময় দেখা যায় আমারে পাকিস্তান ইরানের ভিসা দিতে বহুত সমস্যা হয়, তো আপনারা প্রচারণার মাধ্যমে উৎসাহিত করলে হয়তো এইগুলাত বর্ডারে আমার ভিসা দিতে সহজ হইব। আর আমি মনে করি যে আমি যদি কোনো ভুল করি আল্লাহর বাস্তে মাফ করবা আর আমারে উৎসাহিত করবা ইনশাআল্লাহ। আর যাওয়ার মেন উদ্দেশ্য হইল আমি রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমার সুস্থ রাখছেন এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবার কাছে আমার সালাম এবং দোয়া। আর যেহেতু আমি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে আমার লাগি দোয়া করব। আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ওখানে কইয়ার আমি লিখিত আবেদন করছি আমার সর্বাত্মক সহযোগিতা করার লাগি প্রশাসনের কাছেও আমি আবেদন করছি, ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পাইব ইনশাল্লাহ। তো আপনারা হয়তো জানেন যে আমি ফয়সাল আহমদ সাগর, বাড়ি খাস্তবিদ, বাসা এখানো আর মেন বাড়ি বড়লেখাত। তো আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ, ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। যে আপনার পরিবারের স্বজন আত্মীয় স্বজন বা আপনার পরিবারের সদস্য কয়জন আছেন? আমার পরিবারের সদস্য মোট আছেন গিয়া আপনার 7 জন। তো 7 জনের মাঝে সব মোটামুটি সেটেল আলহামদুলিল্লাহ। আর আপনার দোয়ায় মোটামুটি সব ধরনের সেটেল করিয়া যেহেতু আমি 1 বছর যাইমু, মানুষের সহযোগিতায় কিন্তু আমার যাওয়া, আমার অর্থ কিন্তু নাই। আমার যদি অর্থ থাকতো আমি বিমানে গেলাম না, কিন্তু আমার অর্থ নাই, মানুষের সহযোগিতায় যাই। আর মানুষের সহযোগিতায় আল্লাহর সাহায্যে আমার পরিবার সম্পূর্ণ আমার প্রতি খুশি এবং এটা প্রথম সমর্থন হইল গিয়ে আমার পরিবার, প্রথম উৎসাহিত ব্যক্তি হইল গিয়ে আমার পরিবার। আমার পরিবারে উৎসাহিত করছেন এবং সমর্থন করার কারণে আজকে আমি যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ। থানোর লাগিও দোয়া করি, আমার মাল লাগিও দোয়া করি, আমার বাচ্চাদের লাগি দোয়া করি, দেশবাসীর লাগি দোয়া করি, যারা সহযোগিতা করছেন সবর লাগি দোয়া করি। আপনারা মিডিয়ার ভাই যারা আছেন আপনারা লাগি দোয়া করি, আমার লাগি দোয়া করবা। ছেলে সন্তান কয়টা? আমার 2 ছেলে আর 4 মেয়ে। আসলে সিলেট শহর যেহেতু আপনি এই প্রথম আমরা দেখলাম আমরা চকুত পড়ের যে আপনি বারোইছেন হজ করা লাগি এবং এই মনোভাব লইয়া, তো এগো মানে আমরা কইমু এটা মানে বড় ধরনের উদ্যোগ নিছেন কি আপনি সকলের চকুত ইতিমধ্যে আছেন প্রায় 1000+ খান্তাত আমরা লগে লাইভে যুক্ত আছেন। অবশেষে তার উদ্দেশ্যে আপনার আর কোনো বার্তা আছেন? আমার মেন কথা হইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 50 বছরের জিন্দগি দিচ্ছেন, কিন্তু আজকে হসপিটাল গেলে দেখা যায় অনেক মানুষ অসুস্থ, অনেক সময় ডাক্তারের টাকা দেওয়া লাগে, বিভিন্ন চিকিৎসার টাকা দেওয়া লাগে, কিন্তু আমরা যে সুস্থ রাখছেন আল্লাহরে আমরা কিছু দিতাম পারছি না। অনেকে প্রশ্ন করতে পারেন যে বড় লোকের লাগে যারা ধন সম্পদ আছে তারা লাগে হজ, তাইলে যে প্রশ্ন করবো আমি তার কাছে প্রশ্ন দিয়ার যে আমরা গরিব যারা আছি হজর সমতুল্য কোনো নেকির কোনো অংশ আসেনি, এখানে আমরা জানাইবা যারা প্রশ্ন করে। আর আমি একটাও কইমু যে আমরা 50 বছর জিন্দগি আমি পাইছি আলহামদুলিল্লাহ, বোনাস জীবনও পাইছি। একটা বছর আল্লাহর পথে লাগাদিন লাগিয়া আপনার কাছে অনুরোধ করি আর আমার লাগি দোয়া করবা। যাই হোক আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হজ করার তৌফিক দিতা। যারা অর্থ নাই তারা ইলা লাগান ব্যতিক্রমী উদ্যোগ নিয়া কিন্তু বর্তমানে অনেকে ফারিও দিছেন বা অনেকে হজও পালন করা। যাই হোক এই দিয়ে যে দৃষ্টান্ত আমরা একটু রওনা দিলে মুসাইদুল উদ্দেশ্যে তুমি সামনে যাও, তুমি সামনে তো দূরে যাও। এই যে একটা ব্যতিক্রমী দৃশ্য আপনারা দেখলাম, আমরা এই সিলেটি বাইরে তাই রওনা দিছেন, তার লাগে আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহি সালামতে পৌঁছাইন। আর তানোর পরিবার আত্মীয় স্বজন যারা আছেন তারা লাগে দোয়া করি, তারা ধৈর্য ধরার তৌফিক দেওয়ার পাশাপাশি তারা দোয়া করতা, আপনারা আমরা সকলে মিলিয়া দোয়া করতাম। আসলে অল্প দিনের জিন্দগি, আমরা এটা এগুলি গিয়া চিরস্থায়ী জিন্দগি নাই, এটা হইলে গিয়া ক্ষণস্থায়ী জিন্দগি। আর চিরস্থায়ী জিন্দগি পাইতে হইলে আমরা আখেরাতের দরকার। আর আখেরাতের কাজ করতে গিয়া আজকে আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখলাম এই সিলেটি ভাই তাই হজের উদ্দেশ্যে পায়ে আটিয়া কিন্তু আজকে রওনা দিচ্ছেন। আমরা আসলে এই লাগান দৃশ্য আমরা দেখছি না, কিন্তু আজকে দেখলাম আমরা শাহজালাল মাজারও ইতিমধ্যে ঢুকলাম, শাহজালাল মাজারও ঢুকিয়া আজকের এই দৃশ্যটা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম। তান্ডে সাপোর্ট করবা, তার লাগে দোয়া করবা যাতে এই 1 বছরের ভিতরে তাইন চাইরা যে 1 বছরের ভিতরে তাইন হজ টজ করিয়া
সম্পূর্ণ সব কার্যক্রম করিয়া তিনি আবার পুনরায় দেশ হইতা এই যে যাই হোক এখন আমরা শাহজালাল মাজারও আছি আজকে শাহজালাল মাজারও আমরা দেখলাম হাজার হাজার মানুষ ইনমাজি আইসন মুসল্লি হল বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারই ধারাবাহিকতা আজকের একটা ব্যতিক্রমী দৃশ্য দেখা তানোর ভিন্ন কিন্তু বাংলাদেশি একটা টি শার্ট আছে আমরা দেখলাম আজকে এই মুহূর্তে তাই দুটো যে ফরিয়া নমাজ পড়বা নমাজ ফরিয়া তাই তা হজের উদ্দেশ্যে পায়ে আটিয়া রুয়ানা দিবা তো আমরা তারা আত্মীয় স্বজন যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা লোক আছেন তারা একটু মাথার চেষ্টা করি যাই হোক এই যে ভাই হজের উদ্দেশ্যে রুয়ানা দিলে একটু তোমার কাছে কিলা লাগে এই যে বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে সিলেট থেকে প্রথম একজন উদ্যোগ লইছেন এর আগে কুমিল্লা থেকে গেছেন আর এই প্রথম সিলেট থেকে একজন মানুষ উদ্যোগ লইছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর তাই আমার বড় ভাই লাগেন সম্পর্কে আমার আপন বইনর জামাই যেহেতু সিলেট থেকে তাই প্রথম রওনা দিছেন আমরা সবে তানার লাগে দোয়া করতাম যে আল্লাহ তান্ডে গন্তব্যস্থলে নিয়ে সুন্দর মতো পৌঁছাইতা ধন্যবাদ তো যাই হোক আসলে পরিবার আত্মীয় স্বজন যারা আছেন সকলে আল্লাহর হেফাজতে রাখিয়া তাই রওনা দিবা তার লাগে দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে তানোর এই যে মনের যে একটা আশা আছে আটিয়া তাই রওনা দিছেন বা রওনা দিবা আজকে নামাজ পড়িয়াও কিন্তু রওনা দিবা আগামীকালকে তারা দোয়া মাহফিল করাইছেন দোয়া মাহফিল মাধ্যমে কিন্তু আজকে আবার আমরা কিছু মুসল্লি বলি নামাজে আছেন এই যে ফাওয়া আটিয়া যেটা তারার গেছেন আমরা জানবো পাশাপাশি দেশ বিদেশে অনেক লাইভে যুক্ত আছেন সকলে আমরা ধন্যবাদ জানাইলাম স্বাগত জানাইলাম মাশাআল্লাহ অনেক কমন করা পাশাপাশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া আমরা অবশেষে একটু মাথায় বিদায় নেব আজকে হাজার মুসল্লি কিন্তু শাহজালাল মাজারও খুবই একটা দৃষ্টান্ত খুবই ভালো লাগে কারণ হইলে গিয়া ইলালা খান সচরাচর আমরা খুবই কম দেখি কুমিল্লাতে এক বাই রুয়ানা দিচ্ছে এখন আমরা সিলেট এক বাই তাই রুয়ানা দিরা আমরা বিদায় নেব গিয়া যেহেতু জুম্মার টাইম সকলে আমরা জুম্মা মোবারক জানাইলাম আচ্ছা ভাই আমরা একটু জানতে চাই এই যে হজের উদ্দেশ্যে তাই ফাওয়া টিয়ার রওনা দিব আমরা সিলেট এক ভাই আসলে আপনারা কাছে ক্লিয়ার লাগে জি আমার কাছে খুব আনন্দজনক আর আমরা দোয়া করি আল্লাহ তাইনকে সুন্দর মতনে পৌঁছাইতা আর তাইনকে আল্লাহ কামিয়াব করতা তাইনকে ধন্যবাদ আসলে ভাই আমরা বিদায় নিমু গিয়া যেহেতু জুম্মার টাইম হয়ে গেছে শাহজালাল মাজারে হাজার হাজার মানুষও আইসেন দেশ বিদেশ তো কিন্তু অনেক লাইভে আপনারা দেখরা প্রায় 700 মানুষও লাইভে আছেন কমেন্ট করা কেউ আলহামদুলিল্লাহ কেউ মাশাআল্লাহ যার যে অবস্থান কমেন্ট করা পাশাপাশি আপনারা সাপোর্ট করা আমরা মনে করলাম যে কমেন্ট করা না এগুলো সাপোর্ট করা একটু তারার উদ্দেশ্য করি আপনি বক্তব্য লাস্ট দোয়া লইয়া পরিবার আত্মীয় স্বজনদের সকলে তৈয়া ত্যাগ করিয়া এই জীবনটা লইয়া আপনি আবারও যাইরা হজের উদ্দেশ্যে একটু কইবা আসসালামু আলাইকুম যারা লাইভও আছেন লাইভ দেখরা আমি সবার প্রতি দোয়া রইল আমার আর সবচেয়ে বড় কথা হয়েছে কিতা পরিবার আত্মীয় স্বজন বলতে আপন একমাত্র আল্লাহ যখন আমার এই খাটর উপরে আমি রাতকে শুইমু শুয়ার পরে যখন আমি মারা যাওয়ার ঠিক পরে কিন্তু আমার আত্মীয় স্বজনে কইবা শীতল ভাটিত বিছাও খাটোয়া রাখা সম্ভব হইতো না ঠিক ও আত্মীয় স্বজন আবার কইবা মা বা ভাই বোন যারা আত্মীয় স্বজন আছেন তারা উঠিয়া কইবা লাস্ট যত তাড়াতাড়ি সম্ভব দাফন খাফন করে এর কারণে মেন লগি সবচেয়ে বড় আপন লাগি মহান আল্লাহর উপরে আর কেউ নাই যারা লাইভও আছেন দেখরা আমার সহযোগিতা করবা শেয়ার সহযোগিতা করার মানে হইল আমার বিচারটা পাওয়া সহজ হইতো আর কি আপনারা এই মানে শেয়ারগুলা করলে বা প্রচার করলে ওগুলো আমার লাভ পরিচয়টা তুলে দরকার না জানতে চাইরা আর আমি ফয়সাল আহমদ সাগর আমার বাড়ি লগি বড়লেখা বাবার নাম মৃত মনজির আলী বাসা বর্তমানে লগি খাস্তবিদ আমি একজন সাধারণ মানুষ আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ ধন্যবাদ তান্ডে এই দেখা লাগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লি বলে বীর করাই না তাই যে সিলেট তো আজকে হজের উদ্দেশ্যে পাওয়া আটিয়া যাইবা এগুলো এটা কিন্তু ব্যতিক্রমী মানে নিজের কাছে খুবই ভালো লাগে আর এই মনোভাব কিন্তু আমরা সকলেরও থাকতো যাই হোক আমরা সকলেরও আশা হইলে গিয়ে হজ করতাম কিন্তু অনেকের টাকা পয়সা কিছু নাই তার যে এই যে উদ্যোগ নিশ্চয় তার লাগে আমরা দোয়া করি ভালো থাকবা আর সুস্থ থাকবা দেশ বিদেশে যারে যেখানেও আসেন তান্ডে একটু সহযোগিতা করবা আপনারা লাইভও দেখিলাও কা আর লাইভও দেখে পারলে এটা শেয়ার দিবা তাই যে অন্য দেশ হয় কোন দেশ আপনি পারে দিতে হইব যে আপনি এই হজর উদ্দেশ্যে রওনা যে দিলা আমি বর্তমানে ইন্ডিয়া যাইমু ইন্ডিয়া থেকে পাকিস্তান যাইমু পাকিস্তান থেকে ইরান যাইমু আর ইরান থেকে মনে করকা আমি যদি কুয়েত ঘুরিয়া যাইতে আমার 200 কিলোমিটার বেশি হয়ে যায় তো 200 কিলোমিটার কমাইয়া যাইতে সময় আমি দুবাই যাইমু দুবাই এবং কাতার হইয়া
সৌদি যাইমু ইনশাল্লাহ। আপনারা সবাই আমার লাগি দোয়া করবা, যারা লাইভ দেখরা বা যারা আমার আসলে বাংলাদেশের মানুষ যারা আছেন যে দেশও থাকুক, আপনারা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবা। যারা লাইভও আছেন তারা শেয়ার করবা যাতে আমার ভিসাগুলা সহজে আমি পাই। বড়লেখা বাজারও 2 নম্বর ওয়ার্ড, বড়লেখা পৌরসভা, হাট বনার কি বাড়ি। যাই হোক, আমরা এই লাইভটা দিলাম তানোর উপকার করা লাগি বা আমরা সকলের নজর আনিয়া দেওয়া লাগি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।